তরি তরি খাবার দিচ্ছে মামা। ওরে বাবারে মাংস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোরই প্রথমবার ওর মামা বাড়িতে আজকে সবার সাথে দেখা করবে, এই জন্য এই ভিডিওটা তুলে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবছি। ওর এখন 4.5 মাস বয়স। ওর কিন্তু অন্নপ্রাশনটা একটু তাড়াতাড়ি হয়েছে, মানে 4 মাসটা যে কমপ্লিট হয়েছে 4.5 পড়েছে তখন ওর অন্নপ্রাশন হয়ে গেছে। তো এই অন্নপ্রাশন হওয়ার পর তারপরে আমরা যখন মানে বাড়িতে এসছি, মানে আমার বাপের বাড়িতে এসছি, তো তখন ওখানে প্ল্যান হলো যে সবাই মিলে একটা গেট টুগেদার হবে। কারণ তরিকে কেউ এখনো অবধি দেখেনি, যেহেতু আমরা আসামে থাকতাম, তরি আসামেই হয়েছে, সেজন্য ওকে এখনো অবধি কেউ দেখতে পারেনি। তো সবার একটা মনে খুব দুঃখ যে মেয়েটা এত বড় হয়ে যাচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি না। তো বাবা বললো তাহলে সবাই মিলে আমাদের এখানে চলে আয়, আর একসাথে একটু খাওয়া দাওয়া করব। তো আজকে মেনু কিন্তু খুব বেশি না, চিকেন কষা আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের দায়িত্ব মায়ের, চিকেন কষার দায়িত্ব আমার। তো এখন সকাল প্রায় 6:30 বাজে। আমি চিকেনটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। আগের দিন সব যোগাযন্ত্র মা আর রাধাদি মিলে করে রেখেছিল। রাধাদি হলো আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সে। তো সবাই মিলে সব যোগাযন্ত্র করে তারপরে আজকে দেখো মানে একদম জোরদার রান্না শুরু করছি। আর দেখতেই পেলে মেয়ে কিন্তু সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, মানে আমি উঠতে পারলাম কি না পারলাম, ও উঠে গেছে। তো আজকে ভাবছি যে চিকেনটাকে যেরকমভাবে নর্মালি বানাই সেরকমভাবেই বানাবো, শুধু একটু বেশি করে একটু তেল দিয়ে মশলা দিয়ে আর একটু কষা কষা করে বানাবো, যেহেতু মানে রাইস দিয়ে খাওয়া হবে। এবার চিকেনের পরিমাণ কিন্তু অনেকটাই, প্রায় 2.5 কিলো চিকেন। আর তার মধ্যে সব কিছু ম্যারিনেশন করছি যখন খুব ভয় ভয় করছে যে জানি না সব কিছু ঠিকঠাক হবে কিনা, বাট চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে করা যায়। আর ওদিকে দেখতেই পাচ্ছ যে গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস সব কিছু কুচি করে রাখা আছে রাইসের জন্য। তো রাইসটা মা পরে করবে। মা বললো আগে তুই দুটো কড়াইয়ে চিকেনটা হাফ হাফ করে চাপিয়ে দে, কারণ যেরকম মানে যা পরিমাণ আছে একটা কড়াইয়ের মধ্যে হবে না। তাহলে ঠিক আছে। তো এদিকে আবার মেয়ে ডাইপারটা মানে একদম ফুল হয়ে গেছে, ছাড়াতে হবে ডাইপারটা। তো বাবা দায়িত্ব নিচ্ছে। এবার বাবা বুঝতে পারছে না যে প্যান্ট স্টাইল ডাইপারগুলো কি করে খোলে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন সব টেপ স্টাইল ডাইপার ছিল। তো বাবা বলছে আমি তো টেপ স্টাইল পরেছিলাম তোকে আগে, এটা কি করে খোলে, এটা কি প্যান্টের মতো খুলে দেয়? তখন আমি বাবাকে বলে দিচ্ছিলাম যে তুমি দুদিক দিয়ে ছেড়ো ডাইপারটাকে, তাহলে পারবে। হ্যাঁ ছেড়ো। উল্টো চিচ্ছে তো, সোজা ছেড়ো, ওই দিক দিয়ে ছেড়ো, ওপর দিক দিয়ে। হ্যাঁ সাইডে একটা দেখো ভাঁজ আছে, ওখান দিয়ে ছেড়ো। ভালোই হয়েছে, আজকে আমার বাবা তার নাতনির পুরো দায়িত্ব নিয়েছে। আর এদিকে আমি কড়াই চিকেন বসিয়েছি, জানি না কেমন হবে। আর এদিকে এখন ভাবছি যে আমরা সবাই মিলে ব্রেড খাবো। তো 8:30 বাজে। মা বললো আজকে একদম মানে হালকা পাতলা কিছু কর, যাতে মানে টিফিনটা খুব বেশি না হয়, মানে ঝামেলার না হয়, গ্যাসে যেন বেশি টাইম না লাগে। তো যাই হোক, দেখো তোরি কি করছে, এই একটা টেডি বিয়ার পেয়েছে, সেটা নিয়ে খেলছে এখন। তরি ঠিকঠাকই দেখা। সকাল সকাল ওটা ফোন দেখা নয়, সেম মধুজার মেয়ে। দেখলে তো তোমরা, মেয়ে একটুখানি ফোনের ক্যামেরাটা দেখলে কেমন কথা বলে। এখনকার সব বাচ্চারা এক ভিডিও কলে, আমার যত বন্ধুদের মেয়ে হয়েছে, ছেলে মানে যে কজনের বেবি হয়েছে সবার বেবিরা সেম করছে, এরকম ক্যামেরা দেখলেই কথা বলে, ভাবো তোমরা। তা যাই হোক, দেখো চিকেনটা একদম প্রায় কমপ্লিটের দিকে, কষা হয়ে গেছে। তা আমি ভাবছি কি আমি আজকে ব্রেড দিয়ে চিকেন দিয়ে খাবো, 1 পিস চিকেন তুলে নেবো, ব্রেড দিয়ে খাবো। আর মারা বলছে সব মিষ্টি দিয়ে খাবে, মিষ্টি দিয়ে ব্রেড খাবে। তো ঠিক আছে, যাই হোক ব্রেডগুলো সেঁকতে হবে, তো চলো ফটাফট ব্রেডটা সেঁকে নিই। আর এদিকে দেখো আমার আর আমার বাবার একটা কত বড় ছবি। তো এইখানে মেয়ে এখন
খেলছে খেলছে, ওকে এখন তো শুয়ে শুয়ে ভালোই খেলে, ও কোনো প্রবলেম হয় না। তবে যখন ওর একটু দরকার পড়ে তখন কাঁদে, মানে ধরো কোলে টোলে ওঠার কখনো বায়না করলে তখন একটু কাঁদে। মেয়ে এখন খাবার সামনে ধরলে মানে হাঁ করে, তো বোঝা যাচ্ছে যে ওর সলিডের সময় হয়ে গেছে। সলিড যখন স্টার্ট হয় বেবিদের তখন ওরা সাধারণত খাবার টাবার দেখলে খুব ইন্টারেস্ট দেখায়। তো দেখো এখন মেয়েকে এরকম একটু ঘুম পাড়াবো, তোর বাবা তার আগে ওকে একটু দেখে নিল, যে তোর বাবা এখন মানে আসামে আছে আর ও তো এখানে, তো ওকে তো অবভিয়াসলি মিস করে, তাই সকাল বিকেল সব সময় চেষ্টা করে ভিডিও কল করার। তো এখানে ও এখন ঘুমাবে একটু, ওকে খাইয়ে টাইয়ে দেবো, আর আমি ওদিকে আমার সব কাজ সেরে নেবো। তো দেখো ঘুমিয়ে গেছে, আর ওর আজকে ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই আসবে, ওকে একটু জেগে থাকতে হতে পারে। আর আজকে প্রচণ্ড গরম, জানি না কি হবে, মানে বুঝতে পারছি না। তো এদিকে মা আবার সব কিছু স্টার্ট করে দিয়েছে, মানে সবগুলো আগে ভাজতেও তো টাইম লাগে না, গাজর ক্যাপসিকাম বিনস সব কিছু ভাজাভাজি শুরু করেছে। আর একদম মানে ফ্রাইড রাইসটা কিন্তু অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস হবে না, যেরকম পোলাও পোলাও টাইপ হয় সেরকম হবে। তো ততক্ষণে আমি ঘর টরগুলো গুছিয়ে নিই, যতই হোক লোকজন আসবে, ঘর বাড়ি এরকম অগোছালো থাকলে চাপ আছে। আর ওর এত জামা রোজ বেরোচ্ছে, তো কি বলবো আর, মানে এই র্যাকটা বাবা আমাকে বার করে দিয়েছে যে তুই যতদিন আছিস সেই র্যাকটা থাকুক, তুই তাহলে তোর জামাগুলো এখানে গুছিয়ে রাখ। খুবই ভালো হয়েছে, দেখো মেয়েকে ফ্রকটা পরিয়েছি আর ও এখনো খেলছে, ওখানে পুরো রেডি করা হয়নি। আর ওর দিদি এসে গেছে দেখো, আজ হানি দিদি এসছে, হানি দিদি এখন ব্রেকফাস্ট করছে, আর তরিমণি শুয়ে আছে। 18 বছরের বড় দিদি, এই যে 18 বছরের বড় দিদি হানি দিদি। তরি 22 বছরের বড় মামাটা মারা যাচ্ছে, 18 বছরের বড় দিদি এসছে তোমার। হানি হলো আমার জ্যাঠুতো দিদির মেয়ে। এবার আমার সাথে আমার জ্যাঠুতো দিদিরও কিন্তু এজের অনেক গ্যাপ, তো সেজন্য হানি আর তরিরও এজের অনেক গ্যাপ। মানে হানি 18 বছরের বড় তরির থেকে, কিন্তু ওরা কিন্তু মানে দিদি বোন এরকম সম্পর্কে। তো যাই হোক, এখন আমি আর মা মিলে রাইসটাকে রেডি করছি। কি হয়েছে, পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে মিক্স করতে একটু চাপ হয়ে যাচ্ছিল। তো যাতে মানে ঠিকঠাক সব কিছু মিক্স হয়, এর জন্য মা একটু আলাদা আলাদা করে লেয়ার করে করে মিক্স করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার জায়াম্বু এসে গেছে, মানে যেরকম যে হানি বললাম হানির বাবা জায়াম্বু এসে গেছে। জায়াম্বুর কোলে তরি উঠেছে, এটা খুব ভালো ব্যাপার, কারণ তরি কিন্তু এখন সেরকম কারোর কোলে অতটা মানে উঠতে চায় না, মানে একটুখানি মানে হয় না মুখ চেনা টাইপ হয়েছে ওর। তো এই দেখো এখন ওকে দেখাচ্ছি, দেখো ওকে কোলে নিয়েছি, আমিও রেডি টেডি হয়ে গেছি চান টান করে। বাবা জেঠু সব এখন চান করবে, করে রেডি হবে, কারণ সবাই চলে আসবে একসাথে, খাওয়া দাওয়া আর মজা, মানে কি বলবো খুব ভাল লাগে বাড়িতে যখন সবাই একসাথে জড়ো হই। আর আমি তো সবাইকে হয়তো বছরে হার্ডলি 1 থেকে 2 বার দেখতে পাই, তাও সব সময় প্রত্যেকবার গিয়ে দেখতেও পাই না, তো সেজন্য আমার কাছে জিনিসটা খুব ভাল লাগে। আর এই দেখো বেগুনি হচ্ছে, আর তরির একটু গরম লাগছে আমি বুঝতে পারছি, তো ও একটু কান্নাকাটি করছে। তো দেখি কি করা যায়, ওর ফ্রকটা ভাবছি খুলিয়ে দেবো। আর এখানে এই যে জেম্মারা এসে গেছে, আমার ছোট জেম্মা, বৌদি, পিসি, কাকু সবাই এসে মানে আস্তে আস্তে মানে সব খাওয়া দাওয়া শুরু হচ্ছে, কারণ অনেক বেজে গেছে, প্রায় 2টো বাজে। আর এদিকে পিসা এসে, পিসি, তারপর সবাই মিলে এসে তরিকে একটু হাসাচ্ছে, একটু খেলাচ্ছে। দেখো তরি জামা কাপড় খুলে এখন মানে একটু কমফোর্টেবল ফিল করছে না, যতই হোক ওর প্রচন্ড গরম লাগছিল, সেটা বুঝেই সবাই বললো যে ওর একটু জামাটা খানিকক্ষণ খুলে দে। আর কতদিন বাদে পড়াশোনা শুরু হয়ে যাবে? এই এখনই শুরু হয়ে গেছে, বিশাল বইগুলো দেখোনি। হুমা এটা কি, এটা কি হাফ প্যান্ট পরে, এটা কি? এই আমার বর দিদি আর পিসা মিলে ওকে পুরো খেলাচ্ছে, আর পিছনে চোদ্দাদাকেও দেখলে ও খেলাচ্ছিল। আসলে ও কিন্তু এখনো মানে পুরো যেহেতু জন্মের পর থেকে প্রচন্ড একা একা থেকেছে, আমি আর মা মিলেই শুধু রেখেছিলাম ওকে। তো সে আর আমার মানে আমার হাজবেন্ড তো অফিস যেত, ও অতটা রাখতে পারেনি, ও রাত্রে রাখতো যতটা পারতো। সেজন্য ও না মানে খুব একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার এখনো শুরু করেনি, মানে অত মানুষজন দেখে না একটু ঘাবড়ে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে ও একটু ইউজ টু হচ্ছে ওদের সাথে, বুঝতে পারছিলাম আমরা।
রান্না বান্না এদিকে সবাই বলছিল খুব ভালো হয়েছে, মানে খাওয়া দাওয়া সবাই বলছিল চিকেনটাও খুব ভালো হয়েছিল, রাইসটাও খুব ভালো হয়েছিল। আর আমার তো ভাল লাগছিল যে আমি সবার সাথে এতদিন পর দেখা হচ্ছে, আমার এই কারণেই মানে মনটা ভাল লাগছিল, কারণ আমার কাছে এটা খুব মানে খুব ভালো লাগার জায়গা। যখন আমি দেখি আসলে সব কটা অকেশন আমি মিস করি, ঘরে বসে বসে দেখতে পাই যে ছবি সবাই এখানে যায় ওখানে যায় বা যেটাই হোক না কেন অনুষ্ঠান, আমি মিস করি গুয়াহাটিতে বসে বসে। তো সেজন্য আমার কাছে একটা অকেশন পাচ্ছি, এটা খুব ভাল লাগছে যে হ্যাঁ তোরির জন্য অন্তত এইটা তো হচ্ছে। দেখো ছোট জেম্মা ওকে খেলাচ্ছে, ছোট জেম্মাকেও খুব ভয় পাচ্ছিল, ছোট জেম্মার গলাটা অনেক ভারী বলে। তো সেজন্য ছোট জেম্মা বারবার গিয়ে বলছে শো আমাকে কেন পছন্দ করছে না বলে, বারবার ছোট জেম্মা গিয়ে ওকে মানে বোঝানোর চেষ্টা করছিল যে দেখ এরকম ওরকম, মানে হয় না, খেলাচ্ছিল ওর সাথে, ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছিল। তো এই হলো সবাইয়ের একটা বেশ সুন্দর গেট টুগেদার তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি তোমরা আমার কোনো এক্সপিরিয়েন্স জানতে চাও বা কিছু জানতে চাও তৈরি হওয়ার পরে, তো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। হায়ার্স ব্লগকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো। টাটা।